একটা পরিবারের কাছে একজন সুস্থ স্বাভাবিক সন্তান হচ্ছে একটা আশীর্বাদের স্বরূপ। অনেক সময় দেখা যায় যে শিশু জন্মগতভাবে হাত পায়ে কিছু ত্রুটি নিয়ে পৃথিবীতে আসছে, তখন বাবা মা প্রথমেই ভয় পেয়ে যায় হয়তোবা এটা পোলিও। কিন্তু পোলিওর যুগটা যেহেতু আমরা অনেক পিছনে ফেলে এসেছি, বর্তমানে এটাকে আসলে আমরা কি ধরনের ত্রুটি বলবো এবং একই সাথে এই ত্রুটির আধুনিক চিকিৎসা পদ্ধতি কি? ধন্যবাদ আপনাকে। শিশুই জাতির ভবিষ্যৎ। একটা শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করবে, এটা আমরা চাই, বাবা মা চায় এবং জাতিও তাই চায়। কারণ শিশু যত বিকলাঙ্গ হবে তত জাতির জন্য হুমকি। কারণ এটার হুমকি যদি সে ট্রিটমেন্ট না পায়, ভালো না হয়, তাহলে বোঝা হয়ে দাঁড়ায়। তো জন্মগত আসলে ত্রুটি হতেই পারে, এটা কমনলি। মার গর্ভাবস্থায় অনেক সময় বাচ্চা বিভিন্ন মেল অবস্থানে থাকে, কারো হয়তো পা একটা উল্টানো থাকে, কারো একটা বো হয়ে থাকে। তো এই জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চারা জন্মাতে পারে। তো জন্মালে ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটা ট্রিটমেন্ট, রোগেরই ট্রিটমেন্ট আছে, এই ত্রুটিগুলোরও ট্রিটমেন্ট আছে। এটার বিভিন্ন অবস্থা ভেদে আমরা দিয়ে থাকি। প্রাইমারিলি ট্রাই করি আমরা কনজারভেটিভ বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, ফিজিওথেরাপি দিয়ে কারেকশন করে স্প্লিন্টিং করে আমরা অনেক সময় কারেকশন করি। ধরেন পা বাঁকা থাকুক, হাত থাকুক, সেটা কারেকশন করা হয়। অনেক সময় একটা এইজে গেলে তাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হয়, অপারেশনের প্রয়োজন হয়, এবং পোস্ট অপারেটিভ আবার আপনাকে ফিজিওথেরাপি পুনর্বাসন প্রয়োজন হয়। এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। স্যার, মানুষের হাতে তো আসলে 5টা আঙ্গুল হচ্ছে স্বাভাবিক, অনেক সময় শিশুদের দেখা যায় 6টি আঙ্গুল হয়। এটাও কি সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব? হ্যাঁ, এটা একটা জন্মগত ত্রুটি। এটা আমরা এখন নির্ভর করে যে এটা তার কোনো ডিস্টার্ব করতেছে কিনা। যদি কোনো ডিস্টার্ব না করে, বাস্তবিক জীবনে কোনো প্রবলেম না করে, তাহলে অনেক সময় সার্জারি সাজেস্ট করা হয় না। বাট যদি দেখা যায় না এটা ডিস্টার্ব, জীবনযাপনে অসুবিধা হচ্ছে, তখন হয়তো সার্জারি করে ফেলার দরকার হতে পারে। এটা করা সম্ভব। যদি জোড়া লাগানো বাচ্চা সার্জারি করে আলাদা করা সম্ভব, তাহলে এটা কোনো সম্ভব। আর যেটা ত্রুটি বলছিলাম যে পা বাঁকা নিয়ে জন্মাতে পারে, বা পেস প্ল্যানাস, পেস ক্যাবাস, বা পায়ের বা হাত পা বাঁকা, বা অনেকের একটা হাত নাই, এরকমও জন্মগত কনজেনিটাল অ্যানোমালিস নিয়ে জন্মাতে পারে। তো প্রত্যেকটারই কিন্তু আমরা রিহ্যাবিলিটেট করতে পারি পরবর্তীতে। কুসংস্কার বাদ দিতে হবে। একটা বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে আসলে সামাজিক ব্যবস্থা খুব খারাপ, সবাই বাজে কথা বলে, সবাই চেষ্টা করে যে বাচ্চাটাকে মানে বাবা মাকে কিভাবে হেনস্থ করতে। এই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে হবে। সবাই তাকে সহানুভূতিশীল হতে হবে এবং হেল্প করতে হবে, তাহলে কিন্তু বাচ্চাটাকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। বাবা মা লজ্জায় বের করে না বাচ্চা, বাসার মধ্যেই রেখে দেয়, তাহলে বাচ্চা বড় হলে কি হবে? সেটাই। শুনেন, চিকিৎসা মানে কিন্তু ওই যে বাচ্চাকে আমরা হাত পা স্প্লিন্টিং করে দিলাম, ফিজিওথেরাপি দিয়ে দিলাম, বাচ্চা ভালো হয়ে যায় না। চিকিৎসা মানে সমাজ ব্যবস্থারও চিকিৎসার দরকার। টোটাল ব্যবস্থাটাই যদি চিকিৎসা না হয়, তাহলে তো আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। মানুষের হিংসা, বিদ্বেষ, কুনজর, বাজে কথা থেকে আমাদের বের, এটাও একটা চিকিৎসা। এবং আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, আমরা সেদিকে মনোযোগ দিই। আমাদের এখানে একটা চেম্বারে রুগী যখন ডিসেবল বেশি আসে, একটা হুইল চেয়ার আসে, একটা বাচ্চা আসে, আমার চেম্বারের সামনে লেখা আছে, বাচ্চা, ছোট বাচ্চা, ডিসেবল, বেশি খারাপ রোগী আগে প্রায়োরিটি। যত সিরিয়াল আপনি আগে দিচ্ছেন কোনো সমস্যা নেই, আগে দিতে হবে। এই সহানুভূতি যদি আপনি ঘরের থেকে আসে, পরিবার থেকে আসে, বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ ব্যবস্থা আসে, তাহলে ত্রুটি কোনো সমস্যা না। ত্রুটি আসতেই পারে। এ ধরনের ছোট ছোট ত্রুটিগুলো আসলে এমন একটা পর্যায়ে দাঁড় করায় একটা সময় হয়তোবা সেখানে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। এক্স্যাক্টলি। এবং সেই জায়গা থেকে বের হয়ে আসা, শারীরিক সমস্যা তো আছেই, সেটা যদি মানসিক পর্যায়ে চলে যায়, সেই জায়গা থেকে বের হয়ে আসা সত্যি খুব কঠিন একটা বিষয় হবে। স্যার, আপনার এই গঠনমূলক আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।